আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 জানুয়ারি 24 আওয়ামী লীগকে অবাক করে বিএনপির জন্য আবারও বড় সুখবর। কত বড় ঘটনা দেখুন, সত্যি অবাক করা ঘটনা। আওয়ামী লীগ অবাক, আওয়ামী লীগ আশ্চর্য যে কি ঘটলো। এত চেষ্টা, বিএনপিকে এত দমন পীড়ন, বিএনপি নেতাদেরকে ফরেন উইংয়ে যারা কাজ করে তাদেরকে সবাইকে আত্মগোপনে পাঠিয়ে দিয়েছে কিংবা কারাগারে পাঠিয়ে দিয়েছি। বিএনপির দ্বিতীয় সারির নেতারা নেতৃত্ব দিচ্ছে। গুরুত্বপূর্ণদের মধ্যে রুহুল কবির রিজভী একটু সক্রিয়, তাকেও নাকি আবার পুলিশ খুঁজছে। তারপরেও যা ঘটছে এতে নিঃসন্দেহে আওয়ামী লীগ অবাক করার কথা। কিছুতেই বিএনপির প্রতি যে আন্তর্জাতিক সমর্থন, বিএনপির গুরুত্ব, নির্বাচনে না এসেও যে বিএনপি এই মুহূর্তে রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দুতে আছে, এতে আওয়ামী লীগ হতাশ, আওয়ামী লীগ অবাক, কিচ্ছু করার নেই। এর আগেই আপনারা দেখেছেন দর্শক, নির্বাচনে বিএনপি নাই কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে এক্সপার্ট টিম বৈঠক করে বিএনপির সাথে। সরকার বিএনপিকে আত্মগোপনে পাঠিয়েছে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বিএনপিকে খুঁজে তারপরে ভার্চুয়াল বৈঠক করে। এর মানে বিএনপির আকাশচুম্বী গুরুত্ব। আবার ঢাকায় বা বিভিন্ন জায়গায় তো বৈঠক করার কোনো সুযোগ নেই, সবাই পালাতক বা আত্মগোপনে। এই জন্য সিলেটের পরিবেশ একটু ভালো। সবসময় বাংলাদেশের মহানগরগুলোর মধ্যে সিলেটের রাজনৈতিক সংস্কৃতি ভালো। সিলেটের নেতারা খুব কম সময় পালাতক থেকেছেন। আরিফুল হক চৌধুরী পালাতক নন। এই কারণে সিলেট মহানগর বিএনপির সাথে ইউরোপীয় ইউনিয়ন এক্সপার্ট টিম বৈঠক করেছে খুঁজে। চট্টগ্রাম মহানগর বিএনপির সাথে বৈঠক করেছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং কেন্দ্রীয় নেতাদের সাথে ভার্চুয়ালি বৈঠক করেছে। এবং যিনি একটু পালাতক নয়, যাকে সরকার ধরবে না বা যার বিরুদ্ধে এরকম কোনো মামলা নেই, গ্রেপ্তারি পরোয়ানা নেই, তাদের সাথে ঠিকই বিভিন্ন কূটনীতিকরা সুযোগ পেলেই বৈঠক করে। যেমন রুমিন ফারহানার সাথে বৈঠক করে, কখনো কখনো বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মঈন খানের সাথে বৈঠক করে। এর মানে এই যে বিষয়টা যে বিএনপি পালাতক, কিন্তু বিদেশি তৎপরতার ফলেই তো বাংলাদেশের রাজনীতিতে কিছু ঘটলে ঘটবে। আন্দোলন করে তেমন কিছু তো করতে পারবে না। বাংলাদেশের ইতিহাস এটাই বলে। যেমন আওয়ামী লীগ যে সফল হয়েছিল 2007 সালে 1/11 হয়েছিল, তাও কিন্তু যুক্তরাষ্ট্র ভারতের হাত ধরে 1/11 হয়েছিল। বিদেশিরা সফল করে দিয়েছিল। আওয়ামী লীগ আন্দোলন করে বিএনপিকে কিচ্ছু করতে পারেনি, বিএনপির পতন ঘটাতে পারেনি, বিএনপিকে বাধ্য করতে পারেনি। এমনকি 96 সালে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়েছিল, তাতেও বিদেশিদের একটা বড় তৎপরতা ছিল। আওয়ামী লীগ কূটনীতিকদেরকে নালিশ করেছিল, তাদেরকে ডেকে এনেছিল, চিঠি দিয়েছিল, জাতিসংঘকে চিঠি দিয়েছিল, কত কিছু। এর মানে কিছু হলে বিদেশিদের তৎপরতার মাধ্যমেই হবে। সেই বিদেশিরা, আর এই মুহূর্তে ভারত এবং যুক্তরাষ্ট্র খুব ইম্পর্টেন্ট, তো তারা বিএনপিকে যতটা গুরুত্ব দিচ্ছে, যেভাবে গুরুত্ব, যেটা ইতিহাস ব্রেক, এত গুরুত্ব দেওয়া কূটনীতিকদের পক্ষ থেকে এটা নিকট ইতিহাসে ঘটেনি। তো এটা বড় ঘটনা হিসেবে দেখতে হবে। দেখেন কি ঘটেছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপির বৈঠক। নির্বাচনী পর্যবেক্ষক দল, তারা নির্বাচন নিয়ে কাজ করবে। আর বিএনপি তো নির্বাচনে নেই, নির্বাচনের দৌড় থেকে, ট্রেন থেকে ছিটকে পড়েছে। ট্রেন তো ছেড়ে দিয়েছে, ট্রেন গন্তব্যের কাছাকাছি এসেছে, অথচ ট্রেনে যারা ওঠে নাই, টিকিট কাটে নাই, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল তাদেরকেই খুঁজে বেড়াচ্ছে, তাদের সাথেই বৈঠক করছে। এটা বিএনপির জন্য একটা বড় সুখবর, যেহেতু রাজনৈতিক কোনো পরিবর্তন হলে বিদেশিদের হাত ধরেই হবে। এই কারণে আমি এটাকে বড় হিসাবেই দেখতে চাই, ছোট আকারের নয়। আপনারা জানেন দর্শক, যুক্তরাষ্ট্রের একটা পর্যবেক্ষক দল বাংলাদেশে আছে, একটা প্রতিনিধি দল, তারা অনেক দিন থাকবেন। তারা বিএনপির একটা প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে। বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সহ 3 জন উপস্থিত ছিলেন। গত কালকের ঘটনা, বিকাল 4টার দিকে রাজধানীর গুলশানস্থ মঈন খানের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। সন্ধ্যা 6টা পর্যন্ত এই বৈঠক চলে। তবে বৈঠক কী কী বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো ধীরে ধীরে আমরা জানবো, এগুলো আলোচনা করব। দর্শক দেখেন, বৈঠক হয়েছে, তাও আবার কোথায় হয়েছে? মঈন খানের বাসায়। মঈন খান ইজ ভেরি ইম্পর্টেন্ট। মঈন খানের বাসায়, মঈন খানের হোটেলে, গুলশানে অনেক বড় বড় ডিপ্লোম্যাটিক মিটিংয়ের ঘটনা আছে। অতএব বিএনপিকে এত সহজ নয় মাঠ থেকে ছাড়া করা, কারাগারে রাখা সহজ, কিন্তু আন্তর্জাতিক তৎপরতা, বিদেশিদের তৎপরতার বাইরে বিএনপি থাকবে, নজর থেকে দূরে সরিয়ে নেবে, এত সহজ নয়। জামাতকেই পারেনি। জামাতের বিরুদ্ধে এমন কোনো প্রচার প্রপাগান্ডা আছে যেটা হয়নি। তারপরও তো জামাতকে বিদেশিদের ক্যালকুলেশন বা বিদেশিদের ইউরোপীয় ইউনিয়ন থেকেও বিচ্ছিন্ন করতে পারেনি। ইউরোপীয় ইউনিয়ন শেষ পর্যন্ত তাদের অবস্থান পরিবর্তন করে জামাতের সাথে বৈঠক করেছে। জানা গেছে নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যদের মধ্যে
5 জনের বৈঠকে উপস্থিত ছিলেন। তারা হলেন এনডিআই ও আইআরআই গ্লোবালের নির্বাচনী পর্যবেক্ষক মিশনের বিশ্লেষক এবং সমন্বয়কারী নাতাশা, যাই হোক তাদের নাম এখানে দেওয়া হয়েছে, এত জটিল নাম আপনাদের দরকার নেই। প্রসঙ্গত, বাংলাদেশ প্রাক নির্বাচনী অবস্থা মূল্যায়ন করতে গত কয়েক মাস ধরে ঢাকায় অবস্থান করছেন ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সদস্যরা। তারা ভালোভাবেই খোঁজখবর নিচ্ছেন, এক প্রকার তদন্ত করছেন। এর মানে নির্বাচনের পর কঠিন পদক্ষেপ যুক্তরাষ্ট্র নেবে, এই কারণেই কিন্তু বিএনপির সাথে বৈঠক। এটাকে ভেরি ইম্পর্টেন্ট বৈঠক বলতে হবে রাজনীতিতে।